এই যে একটা মরণ ধরছে আর এই যে একটা জীবিত। এই দুইটাই নাকি? জি ভাই। গোপালগঞ্জের সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামে গাঁজা গাছ সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। 21 আগস্ট রাত 11:30টায় মাদক কারবারি মোহাম্মদ ইমামুল হক শিকদারের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় তার বাড়ির আঙিনা থেকে 2টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়নচন্দ্র দেবনাথ জানান, ইমামুল শিকদার গত 6 মাস আগে তার বাড়ির ছাদে বেশ কিছু গাঁজা গাছের চারা দেয়। কয়েকটি গাছ মারা গেলেও 2টি গাছ প্রাপ্তবয়স্ক হয়। পরে সেখান থেকে গাছগুলো লোকচক্ষুর আড়ালে বাড়ির পিছনে একটি জঙ্গলের ভিতরে নিয়ে রোপণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে উলপুর তেঁতুলিয়া গ্রামে ওইদিকে একজন লোক গাঁজা চাষাবাদ করতেছে। ওই সংবাদের ভিত্তিতে পরবর্তীতে আমরা আসছি, আসার পরে ওনাকে ঘর থেকে বের করেছি। বের করার পরে ওনাকে জিজ্ঞাসাবাদে উনি স্বীকার করেছে যে হ্যাঁ, গাঁজা গাছগুলো আমি লাগিয়েছি। পরবর্তীতে আমাদেরকে ওই গাছের কাছে নিয়ে যেতে বলি এবং গাছগুলোর কাছে নিয়ে যায় এবং আমরা ওইদিকে একটা গাছ জীবিত অবস্থায় এবং একটা গাছ অর্ধমৃত অবস্থায় পাই। পরবর্তীতে আমরা তাকে, যেহেতু গাঁজা চাষাবাদ, সেবন, বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, সেহেতু আমরা তাদেরকে গ্রেফতার করি এবং এই বিষয়ে আলামত হিসেবে গাঁজা গাছ 2টা জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য প্রক্রিয়াধীন আছে। এগুলা আমরা কার্যক্রম পরবর্তীতে গিয়ে আমাদের কার্যালয়ে গিয়ে করি। আমরা প্রথমে স্থানীয় লোকজনদের মাধ্যমে, এমনকি তার স্ত্রীর মাধ্যমে আমরা জানতে পারি যে সে ওই তার বাড়ির ছাদের উপরে ওই গাঁজা গাছগুলা এর আগেও চাষাবাদ করেছিল। পরবর্তীতে জানতে পারছে ওর ছেলে একজন বিদেশ থাকে, ওই বিদেশ থেকে আসবো এই শোনার পর ওই ছাদের উপর থেকে গাছগুলা অনেকটা জঙ্গলের ভিতরে, একটা গুপ্তির ভিতরে, যেন কেউ বুঝতে না পারে, লোকচক্ষুর আড়ালে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন টের না পায়, ওইভাবে সে গাঁজা গাছগুলো ওইদিকে রাখা ওইগুলার যত্ন নিচ্ছিল। ওই ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে আমরা এসব পরবর্তীতে